কলেজেটা ভেঙে গেছে ভাই, কলেজেটা পুড়ে গেছে। সূর্যবংশীর আউটে আমার কলেজা পুরে সারখার, পুরা ঘর পারফিউম দিতে হয়েছে, কারণ কলেজা পুরা গন্ধে পুরা ঘর একেবারে শেষ হয়ে গেছে। কংগ্রেচুলেশন দিল্লি ক্যাপিটালস। পরপর 3টা ম্যাচে হেরে লাস্ট ম্যাচে 75 রানে অল আউট হওয়ার পরেও যেভাবে আজকে কামব্যাক করলো অসাধারণ ছিল। যদিও আমি রাজস্থান রয়্যালের সাপোর্টার ছিলাম, কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এমনই হয়, আপনার দুই দলেই দেখা যায় যে প্রিয় ক্রিকেটার থাকে, আপনি কাউকে মানে সাপোর্ট করা যায় না, দুইটা দলে ফেভারিট হয়ে যায়, এটা একটা প্রবলেম। কিন্তু তবে রাজস্থান রয়্যাল যেভাবে খেলছে আমার কাছে মনে হয় যে খারাপ খেলে নাই। শুরুটা একটু নড়বড়ে হয়েছে, এটা এটা আসলে কিছু বলার নাই। যেভাবে জেসুয়াল ফুলটস বলে আউট হলো সেটা সবাই দেখছেন, এটার জন্য আসলে সে প্রস্তুত ছিল না, ফুলটস বলটার জন্য প্রস্তুত ছিল না, সে কিছুই করার নাই তার। হঠাৎ করে ফুলটস বলটা চলে আসছে, কিছু করতে পারে নাই। তবে সূর্যবংশী এই যে 15 বছর কিশোরের উইকেটটা কতটা ভ্যালুয়েবল, কতটা দামি, কতটা মূল্যবান, এটা কিন্তু বোঝা গেছে। জেমিসন যখন তাকে একটা মারাত্মক লেভেলের ইউয়ার্কারে বোল্ড করে, তার যে সেলিব্রেশনটা ছিল বোলার জেমিসনের, ওই সেলিব্রেশনেই কিন্তু বলে দেয় যে সূর্যবংশীর উইকেটটার ভ্যালুটা কত, মানে মহামূল্যবান। সে তো আকাশের চাঁদ পাইছে, যেটা সত্যি কথা। তবে সূর্যবংশী প্রথম বলে যেভাবে 4টা খেলছে, পরের বলটা এত মারাত্মক লেভেলের ইউয়ার্কার হবে সেটা আসলে কিছু করার নাই। ব্যাটসম্যানের উপর আমি দোষ দিব না, সূর্যবংশীর এখানে আমি কোনো দোষ দেখি না। আসলে খুবই ভালো ইউয়ার্কার, খুবই ভালো লেন্থের ইউয়ার্কার, পেসটাও অনেক ভালো ছিল, যার কারণে আসলে কিছু করার ছিল না। তারপরেও যে অধিনায়ক, কি নাম, আরে নামটা তো মনে আসতেছে না, আফসোস, সংসারে মন নাই, শরীরে জিত নেই, দেওয়া নইয়া ফয়দাছে, রায়ান পারাগ। এই রায়ান পারাগের একটা অবিশ্বাস্য, অনেকদিন ধরে সে ফর্মে ছিল না, তো 90+ স্কোরে দলের রানটা 200+ হয়। সেইখান থেকে কত 200+, কত 225 মনে হয়। তো সেইখান থেকে যে দলটা জিতবে, এটা আসলে আমি ভাবছিলাম যে জিতে যাবে, রানটা ভালোই হয়েছে। কিন্তু ওইদিকে আবার কে এল রাহুল আমার অন্যতম একটা ফেভারিট প্লেয়ার, তাকে আমি জাতীয় দলে দেখতে চাই ভারতের। সে প্রতিটা মানে ক্ষেত্রেই অবদান রাখে, এবং আজকে তো ক্যাপ্টেন নক, এর আগে যে 158 সম্ভবত করছিল একটা, তারপরে আজকে এই যে 70 রানের ইনিংসটা, প্রতিদিনে রান করে, কিছু না কিছু রান করে। তো আজকে আমার কাছে মনে হয় যে কে এল রাহুলের এই নকটা অসাধারণ, টিমকে একেবারে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে আউট হয়েছে। যখন আউট হয়েছে মোটামুটি খেলা হাতে চলে আসছে, তখন আর কিছু করার ছিল না রাজস্থান রয়্যালের। দিল্লি ক্যাপিটাল অলরেডি ম্যাচে চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে সর্বোপরি কে এল রাহুলের বিরচিত ইনিংসের কারণেই আসলে দিল্লি ক্যাপিটাল জিতছে, রয়্যাল চ্যালেঞ্জার্স হারছে। জয়টা ভাই দরকার ছিল। দিল্লি যেভাবে 3টা ম্যাচ হেরেছিল, হারার পরে আবার 75 রানে অল আউট হওয়ার যেই একটা লজ্জাজনক স্কোর, সেটাকে মেকআপ করতে আজকে তাদের হাইস্ট স্কোর অতিক্রম করেছে। এর আগে কিন্তু তারা এত স্কোর করে মানে টার্গেটে কখনো জিততে পারেনি। এনিওয়ে, কনগ্রেচুলেশন দিল্লি ক্যাপিটালস।